আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ জান্নাত। বৃষ্টি ঝর্ণার অসম্ভব সুন্দর মেলবন্ধন দেখতে ছুটতে গেলাম প্রতিবেশী দেশের মেঘালয় অঞ্চলে। আসলে যেভাবে হিটওয়েভ বেড়েই চলছিল, এই অস্থিরতাটা কাটাতে চটজলদি প্ল্যান করে ঢাকা থেকে মাত্র 8 ঘন্টার দূরত্বে চলে এলাম সবচেয়ে বেশি বৃষ্টির রাজ্য মেঘালয়। ঘুরে দেখেছি আনুমানিক 10টার মতো ঝর্ণা, 3 থেকে 4টা প্রাকৃতিক সুইমিং পুলের পাশাপাশি এক্সেপশনাল সব জায়গা। খেয়েছি ট্র্যাডিশনাল পাহাড়ি খাসিয়া ফুড, করেছি এক্সাইটিং কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। কি এই পরিবেশে নিজেকে এলিয়ে দিতে আপনারও মন চাইছে, তাই তো? সো এই ভিডিওতে থাকবে টোটাল 4 দিন 3 রাতের প্ল্যানে কিভাবে কি কি ঘুরে দেখতে পারবেন তার সকল বৃত্তান্ত, পাশাপাশি খরচের আদ্যপান্ত তথ্য তো থাকবেই। অযাচিত কোনো এপিসোড করব না, তাই আশা করি এই এক ভিডিও দেখলেই আপনার মেঘালয় প্ল্যান হবে খুবই গোছানো। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। কি দেখতেছি আমরা, কি দেখতেছি দেখেন। মেঘালয়ে আইসা প্রথম দিনে আপনাদেরকে কি দেখাইতে পারতেছি, বাট আমরা কিন্তু এই জায়গায় এত সহজে আসি নাই। দেখেন দূরে কিন্তু একটা ওয়াটারফল আছে, পুরো ভিডিওটা দেখতে থাকেন কারণ এক্সেপশনাল কিছু ওয়াটারফল আপনাদেরকে দেখাবো এবং কিভাবে ঢাকা থেকে আসছি সেটা এখন দেখতে থাকেন প্রথম থেকে। জনপ্রতি 1500 টাকা করে আমরা এখন সরাসরি যাব ঢাকার আব্দুল্লাহপুর থেকে ডাইরেক্ট সিলেট, বাট ডাইরেক্ট সিলেট যাব না, সিলেটের একটু আগে যাব। সেই জায়গাটা কোনটা সেটার জন্য পুরো ভিডিও দেখতে থাকেন। অনেকদিন পরে মাঠে নেমেছি। অন্যদিকে মাত্র 670 টাকা থেকেই কিন্তু নন এসি বাসও পেয়ে যাবেন এই রুটে। আর আমরা রাত 11:45 যে রওনা হলাম না, এটা তো একদম ভোর 5:26 পৌঁছে দিল সিলেটের হুমায়ুন চত্বর নামক জায়গায়। আর নেমেই দেখি ঝুপ ঝুপ বৃষ্টি শুরু। আকাশ বাই দ্য ওয়ে, ঢাকা থেকে মেঘালয় ভ্রমণে কিন্তু অবশ্যই ভোরে হুমায়ুন চত্বর নামক জায়গাতেই আপনাদেরকে নামতে হবে এবং চাইলে হালকা পাতলা নাস্তাও করে নিতে পারেন এখানে লোকাল দোকান থেকে, যেমনটা আমরা করছি। কিন্তু এই 4 পিস গরুর গোশতের দাম নিয়েছে 170 টাকা। মেবি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এফেক্ট পড়েছে, কি আর করা। অতঃপর অনেক বার্গেন করে 900 টাকায় একটা খোলামেলা সিএনজি নিয়ে এক পশরা বৃষ্টি মাথায় নিয়ে রওনা হলাম তামাবিল বর্ডারের উদ্দেশ্যে। সূর্য নাই, বাইরের মেঘ আসছে, সানগ্লাস পরে। ও হ্যাঁ, জনপ্রতি 100 টাকা করে কিন্তু বাসেও হুমায়ুন চত্বর থেকে তামাবিল বর্ডারে চলে আসতে পারবেন খুবই সহজে। লাভ দিয়ে চলে এসেছি আমরা। লেটস গো ইনসাইড। আর এখন বাজে হচ্ছে বাংলাদেশি টাইম 8:39। এটা হচ্ছে তামাবিল কাস্টমস অফিস, কিন্তু এখানে আসার আগে পাশেই একটা অগ্রণী ব্যাংক আছে যেখানে মাত্রই আমরা জনপ্রতি 1000 টাকা করে জমা দিতে হলো ট্রাভেল ট্যাক্স হিসেবে। সো বলতেই পারেন যে এটা হচ্ছে বর্ডারে আসার পরে সর্বপ্রথম কাজ। সবার আগে আপনাদেরকে করতে হবে এখানে ইমিগ্রেশন, তারপরে আমরা ইমিগ্রেশনের কাজ শেষ করে এখানে জনপ্রতি 300 করে নিছো। এটা হচ্ছে স্পিড মানি। হ্যাঁ, আমরা যখন ওই ইয়াটা জমা দিছিলাম না, এই যে ট্রাভেল ট্যাক্স জমা দিছি, ওইখানেও কিন্তু আমাদের 3 জনের কাছ থেকে 100 টাকা নিচ্ছে, মানে হচ্ছে ইন টোটাল। এখানে ইন্ডিভিজুয়াল 100 বলতেছিল যে 9টা বাজে ব্যাংক খুলে, আমরা তো 8:30 থেকে কাজ শুরু করছি আপনাদের জন্য, তাহলে একটু বকশিশ দেন, এক্সট্রা সার্ভিস মানি। এখন আমরা হচ্ছে এই ট্রাভেল ট্যাক্সটা আছে, এটা আমরা কাস্টমসে জমা দিব। ওই যে ইন্ডিয়ার গেট কিন্তু এখান থেকে দেখা যাইতেছে। ওই যে আমরা আমাদের কাজ শেষ করে ফেলছি, এখন আমাদের প্যারা শুরু করবে ইন্ডিয়ারা। আমরা ডাইরেক্ট পদার্পণ করলাম ইন্ডিয়াতে। আমি বুঝলাম না এখানে আমাদেরকে দাঁড়া করে রাখছে, কারণ গাড়ি আসবে তারপরে নাকি আমাদেরকে ইন্ডিয়ান ইমিগ্রেশনে নিয়ে যাবে। কোনো ভাড়া ছাড়াই 17 সিটের একটা টেম্পো ট্রাভেলার গাড়ি বর্ডার থেকে আমাদেরকে পিক করে এবং ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে আবার বর্ডারে পৌঁছে দেয়। চাইলে আপনারা কিন্তু মাত্র 300 রুপিতে বাসেও এখান থেকে শিলং যেতে পারেন। আশা করি এইটা বাজেট ট্রাভেলারদের জন্য বেশ ভালো একটা অপশন।
দেশের টাকা আসলে দেশে রাখার জন্য আমি দেশ থেকেই গাড়ি, হোটেল আর সকালের ব্রেকফাস্ট আর হচ্ছে আমাদের যেই যে এন্ট্রি ফিগুলো লাগবে সবগুলো কিন্তু আমি বাংলাদেশ থেকেই বুক করে আসছি। কিভাবে বুক করছি সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকেন। একদমই হ্যাসেল ফ্রি ভাবে বুক করছি, কারণ এখানে কিন্তু গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় না। হ্যালো, চলো চলো। একটা স্পেশাল জিনিস আছে, উনি কিন্তু বাংলাতে কথা বলতে পারে। বাংলা পারেন? হ্যাঁ, বাহ, তাহলে আর গড় গড় করে বাংলা বলে। আমরা ইংলিশ হিন্দি বলার কোনো প্রয়োজন নেই। দাদার নাম যেন কি দাদা? ভিনসেন্ট। ভিনসেন্ট। ভিনসেন্ট দাদার সাথে জার্নি শুরু হয়ে গেল। হ্যাঁ, এই ছেলেটা এই লোকের পা চাটতে চাটতে দেখেন কই চলে আসছে, মেঘালয় চলে আসছে, আরো কই কই যাবে। আপনারা দেখতে থাকেন আমাদের ব্লগ। চেরাপুঞ্জির বৃষ্টি কেমন হচ্ছে? বৃষ্টি ওয়াটারফল গুলোতে পানি কেমন? পানি আছে, পানি আছে না? Ni seré el último, pero sé que lo gozaré. Para serte sincero, মাশাআল্লাহ, কি সুন্দর না? আর এই যে এটা হচ্ছে জিপ লাইনিং এর জায়গা। ওরা এটা একটা ড্রোন শট হলে অনেক জোস লাগতো, একসাথে এক সিরিয়ালের নৌকাগুলো। আর ড্রোন শট হইলে তো জোস হতো, কিন্তু পরে ইন্ডিয়ান সরকার আমগরে কি করতো সেটা পরেরটা পরে দেখা যেত। ঘুষা মারতা, ঘুষা। un Dios el que te enseñó lo que puedes hacer con mi piel. Yeah, 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 yeah. Baby, si se nos da, yeah, yeah. Será lo que será. কিতনা টাইম? 1 ঘন্টা। আর জন প্রতি খরচ এটা হচ্ছে 600। ওকে, এখানে আনুমানিক কতজন বসার অ্যালাউড করে? মানে 3 জন বসে। ওকে, লেটস গো। এই সাইডের ভিউটা খুবই সুন্দর। দাদা আপনিও চলেন। Será lo que será, yeah. Los dos vamos a matar, yeah. Toda esa curiosidad. Con estilo siempre te vas, pero te vienes con placer. Me dijiste no quiero nada, pero আজকের দিনের ফার্স্ট ডেস্টিনেশন আমরা উপর থেকে দেখছি, আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগছে। সেই অনুভূতি লাগতেছে, কাম ওয়েদার, খুবই আর শান্ত। সবচেয়ে বড় কথা দেখছো, আমরা কিন্তু ইঞ্জিন চালিত বোট নেই না, এখানে কোনো ইঞ্জিন চালিত বোট নাই। এই দেখো এই পাশে দেখছো কিছু, এগুলো মনে হইতেছে টয়লেট নাকি রিসর্ট, জানি না, বাট এগুলা থেকে ভিউ ভালো আসবে। লগে যা গলে কে ফির হসি রাত হো না হো, শায়দ ইস জনম में मुलाकात हो ना हो। এই জায়গাটা দেখো, এখানে পাথরগুলো দেখো জান্নাত, এই যে সাইডের পাথরগুলো কেমন মনে হচ্ছে দাঁড়ায় আছে। না, এবার আমার প্ল্যানিং মেঘালয় যে আমি বলছিলাম যে এবার এক্সেপশনাল কিছু দেখবো, আর এবার কিন্তু আমরা স্টার্টও করছি নতুনত্ব দিয়ে, কারণ এর আগের ব্লগে কিন্তু আমার এগুলা কিচ্ছু কিন্তু নেই। সুন্দর ভিউ, সবাই ব্যস্ত। হ্যাঁ, আমি রিলস, ও সেলফি, সেই ক্যামেরা, সবাই আমরা মানে সৌন্দর্য ধারণ করতে আমরা সবাই ব্যস্ত, আপনাদেরকে দেখাইতে ব্যস্ত। বান্দর, এই যে বান্দর, বান্দর ওই যে, এই ব্রো, তারা তাদের ভাষা বুঝতেছে, আমরা বুঝতেছি না। डॉलर का रेट कितना है? डॉलर तो एक्चुअली हम लोग नहीं रखते, बांग्ला का 100, इंडिया का 70। দেখলেন তো, আমাদের 100 টাকায় মাত্র 70 রুপি দিচ্ছে। আর এই বাজারটা বর্ডার থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে, যেখানে আপনারা শুধু টাকা থেকে রুপি করতে পারেন। কিন্তু দিন দিন যেভাবে টাকার মান কমছে, তাই ঘরে বসেই দ্য ট্রাভেল গ্রুপ থেকে মেঘালয় ট্রিপের কাস্টমাইজ একটা প্যাকেজ নিয়েছি এবং ডিল করেছি 4 দিনের জন্য পুরো একটা গাড়ি, 3 রাতের জন্য 3 স্টার 4 স্টার 1-এর হোটেল এবং রিসর্ট, সকালের ব্রেকফাস্ট, জিপ লাইনিং, বোটিং, এই ধরনের কিছু অ্যাক্টিভিটি। আর মেঘালয় তো অনেক ঝর্ণা, তাই সকল জায়গার এন্ট্রি ফি, পার্কিং ফি মিলিয়ে জনপ্রতি 31,000 টাকার প্যাকেজটা তো নিলাম। এখন দেখা যাক সার্ভিসটা কেমন পাই, তাই পুরো ভিডিওতে সাথেই থাকুন, কারণ অনেক ইনফরমেশন পাবেন। আর মাত্র 16,500 টাকা বাজেট থেকেও দ্য ট্রাভেল গ্রুপের মেঘালয় ট্রিপ থাকে, তাই আপনাদের সুবিধার্থে
তাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে ভিডিও ডিসক্রিপশনে। अभी दूसरा स्पॉट क्रांगसुरी, कितना टाइम लगेगा? 25 minutes। এই যে আমরা যাচ্ছি অরণ্য ঘেরা রাস্তা দিয়ে। এই জায়গাটার নাম হচ্ছে আমলারাম। আমলারাম এটা হচ্ছে ক্রাংসুরি যাওয়ার মুখে। এখানে আমরা এখন খাচ্ছি ভেজ থালি। এগুলোর প্রাইস কিরকম থাকে বেসিক্যালি এই ভেজ থালিগুলো? আচ্ছা 150 to 170। আমাদের ড্রাইভার ভাইয়া মাত্রই জানালেন রাতে নাকি দুর্দান্ত একটি হালাল রেস্তোরাঁর হদিস দিবেন, কারণ হালাল খাবার নিয়ে আমাদের যেহেতু একটা কনসার্ন আছে। আর এই খুশিতেই আপাতত রকমারি সবজি এবং রুই মাছের থালি নিয়েই বসে পড়লাম পাহাড়ি খাসিয়া জনগোষ্ঠীদের একটি দোকানে। এটা কি? মিষ্টি কুমড়া। কোনটা মিষ্টি কুমড়া? ভর্তাটা মিষ্টি কুমড়া। আর এটা লাউ। লাউ। আর এটা তাহলে এইটা হইছে আপনার এই পানি লাউ। জাল জাল তো মাথার জয়েন্ট থাকলে খুলে দেবো। জয়েন্ট ফেলে দেবো। ভালো ঝাল, অনেক ঝাল, অনেক। আমরা খাবার দাবার খেয়ে সৈন্যবাহিনী বের হয়ে গেছি হচ্ছে ক্রাংসুরি ওয়াটারফলটা দেখতে। জনপ্রতি টিকিট কত নিচ্ছে? 50 রুপি করে। ও ওই যে আমরা ওই যে ওইখানতে নামছি, ওই যে দেখছো ওই টপ থেকে নামছি, ওই যে জিপ লাইনিং এর একটা যাইতেছে। ভাইয়া কেমন লাগতেছে? তুই নামতে যাই তোর অবস্থা, তুই উঠতে গিয়ে কি করবি? I even thought of calling you up. Then I remember why we broke up. There's no way in hell we should make up. Thinking about us, I'm thinking about us. এটা করা দরকার, কিন্তু আপনারা তো করবেন না, লেগে এখন আমিও করতে পারতেছি। কি কি করা লাগবে? পানিতে সুইমিং করাটা দরকার ভাই। দেখি তো, চলো আমরা ওই যে ওইখানে যাই, নিচে যাই। কি সুন্দর। আজ জেলাস। Thinking about us. I'm thinking maybe it could have been us. মানে এটা সামনে না দেখলে বুঝবেন না। আমি জানি না ক্যামেরাতে কি কালার আসতেছে। চলো চলো। এই পানিটা ইটস এ ব্লু। এরিয়া না, এটা মেইন এরিয়া মেবি। এখান থেকে আসলে ঝর্ণাটা নিচে পড়ে। এখান থেকে নিচে যায় পানিগুলো। এখানে যারা আপনারা নিচেরা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম সাতটাইতে প্রবলেম, তারা এখানে এসে নিরাবিলি যায়। এখানে বোটিং আছে, ওই যে বোট রাইড দেওয়া যেতে পারে। আনালে যে কাপল জোন আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে জিপ লাইনিং এও করতে পারেন। জনপ্রতি নিবে হচ্ছে 300 রুপি। Took a bite, and now I'm further up. I don't know where you are tonight. 'Cause you're right, I've been starving and now I don't know what to do tonight. But I've been feeling इतना ज्यादा एंट्री फीस? वही तो एंट्री फीस और पार्किंग का। you who can make me lose my mind. You start me up like no one has ever could. আমরা এখন পৌঁছে গেছি পিপি ওয়াটারফল। আপনি কেমন মনে করেন? ভাইয়া আপনি যাবেন না? না আমি যাব না, আপনার গিয়ে কেন? একটু চলেন না, একটু ট্রেকিং করে আসি, দেখেন কেমন লাগে। আল্লাহ কি দেখতেছি আমরা, কি দেখতেছি দেখেন। দেখেন মেঘালয়ে আইসা প্রথম দিনে আপনাদেরকে কি দেখাইতে পারতেছি। চোখ জুড়ানো, মন বাতানো। মন মতানো। গ্রিনারির সমুদ্র, দেখো পাহাড় মেঘ আকাশ সব মিলে একাকার হয়ে গেছে। একাকার। কাছে এসে পড়েছে একেবারে ঝর্ণা। Just let go. Ooh, just let go. Oh yeah, just let go. Ooh, just let go. Just let go. তোমাকে এটা দিলাম, এই যে পাহাড়ি ফুল। অনেক সুন্দর কিন্তু। After 2 steps, I lost my balance. And you know, that's when the colors started to change. দেখেন অবস্থা দেখেন, সানডের কারণে এখানে সব বন্ধ। ম্যাগি বেচা বন্ধ, ম্যাগি বেচা বন্ধ। দেখা যাক আপনাদেরকে নেক্সটে কি দেখাতে পারি এবং আমরা কোথায় যাই। Let yourself go. Just let go. Ooh, just let go. Oh yeah,
পুলিশ বাজার এরিয়া আর এম ক্রাউন, এইটা হচ্ছে শিলংয়ের একমাত্র লাক্সারিয়াস হোটেল যেটাতে আমরা আজকে থাকবো। সো লেটস গো। আমরা আসতে আসতে শিলংয়ে বেজে গেছে হচ্ছে 6:30টার মতো। এরপর আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিছি, নতুন জামা কাপড় পরে নিছি। এখানে নামলে একদম মেন পুলিশ বাজার, আর চারপাশ দিয়ে আসতেছে মেন মার্কেট গুলো প্লাস খাবারের দোকানগুলো, মানে একদম মেন পয়েন্টে নামলেই দেখা যায়। ও এখানে আবার সেন্ট্রাল এসি আছে, যদিও এসির দরকার পড়ে না মেঘালয়, এখানে এমনি সন্ধ্যার পর ঠান্ডা। হ্যাঁ এখন কিন্তু মে মাসের 20 তারিখ, এখন কিন্তু ঠান্ডা গরম পড়তেছে বাংলাদেশে, বাট এখানে দেখেন কোনো ফ্যান নেই। আমরা দরিদ্রের জন্য একটা দরিদ্র ভাতা হিসেবে একটা এক্সট্রা বেড ফ্যাসিলিটি নিছি, আর একদমই এন্ড মোমেন্টে আমরা এই হোটেলটা বুক করতে পারছি শুধুমাত্র দ্য ট্রাভেল গ্রুপের জন্য, কারণ তাদের কিছু এক্সেস আছে হোটেল বুকিং এর ক্ষেত্রে যেটা আমাদের মতো আম জনতাদের নাই। আপনারা কমেন্টে বলবেন আমার শার্টটা কেমন হয়েছে। আমি এটা কিন্তু স্পন্সরড না শার্ট, এটা আমি আমার টাকা দিয়ে কিনছি তো। এখানে কিন্তু লার্জেস্ট এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিট ফুড। কোনো কিছু পেট খারাপ হলে হ্যাঁ রইব আগে। আমি নিচে দেখো এটা কি স্টাইলের খানা? এই গাড়ি আসে, গাড়ি আসে। এটা হচ্ছে ভেজ চাউমিন, আর এটার মধ্যে কিছু এখানে আমরা কি গ্রিন ভেজিস দেখতে পাইতেছি। আর ভেজিটেবল খাওয়া হবে না, আমাদের মনে হয় হালাল দোকানে যেতে হবে। আমরা এখন ফুল হালাল একটা রেস্টুরেন্টে আসছি, এটার নাম হচ্ছে কি জানো? ইডেন রেস্টুরেন্ট। এটা হচ্ছে প্রিমিয়াম হালাল রেস্টুরেন্ট, এখানে খাবারের প্রাইস বেশি কিন্তু প্রিমিয়াম। হ্যাঁ, আর এটা এখানে মোগলাই খাবার পাবেন, চাইনিজ খাবার পাবেন, হালাল সব। আমরা ফার্স্টে মোমো দিব আমাদের স্যারকে, প্লিজ স্যার। Mamma mia, so delicious! আচ্ছা আমরা কিন্তু ফ্রাইড রাইসও নিছি, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, সব কিছু একসাথে খায়। বেশি মজা। গুড মর্নিং সবাইকে। আজকেও কিন্তু আমরা নতুন কিছু জায়গায় এক্সপ্লোর করব, কিন্তু তার আগে আমি বলি আমি রুমের মধ্যে কিছু নেগেটিভ জিনিস পাইছি। তার মধ্যে এক হইলো এটা একটা 4 স্টার 5 স্টার মানের প্রপার্টি, বাট এখানে রুমের মধ্যে কোনো টিস্যুর বক্স দেয় নাই। আবার তো ইয়াও তো দেয় না, ওয়াইফাইও দেয় না। আমি তো রাতে ফোনটাই চালাতে পারি নাই, কথা এত জায়গায় ঘুরে ঘুরে করে যদি রাতে ফোন না দিয়ে খুবই। বাট আমি আবার আরো একটা জিনিস বের করছি, সেটা হচ্ছে ওদের যে নেটফ্লিক্স সেটার সাবস্ক্রিপশন গেছে, আমরা নেটফ্লিক্সও দেখতে পারি। লেটস গো, আমি আর কথা বাড়াবো না, সবার ফার্স্টে করব হচ্ছে বুফে ব্রেকফাস্ট, কারণ বুফে ব্রেকফাস্ট খাবারের জন্য তারা বেশি। চলেন আমরা খাবারের আইটেমগুলো দেখি, এটা আমাদের রুমের সাথে ইনক্লুড আছে। গুড মর্নিং দাদা। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের ট্রিপের কিন্তু সেকেন্ড দিন, আজকে আমরা এক্সাইটিং কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। ভাইয়া তাহলে আমরা আজকে ফার্স্টে কোন জায়গাটাতে যাচ্ছি? আজকে আমরা ফার্স্টে যাচ্ছি ওয়ানিয়া ফলস, আপনার নংস্টেন রোডে আছে। আচ্ছা, নংস্টেন বাজার হয়ে ক্রস করতে আনুমানিক কেমন সময় লাগতে পারে? ওইখানে থেকে আপনার না হলো 3 ঘন্টা জার্নি। অনেক সুন্দর ফলসটা, আপনারা আসেন।
কথা বলতে বলতে মাত্র 1 ঘন্টায় চায়ের বিরতি নিতে নেমে গেলাম ওয়েস্ট খাসি হিলসের একটি ছবির মতো সুন্দর গ্রামে। খেতে যায় ওই সময় রোদ বৃষ্টি, হ্যাঁ রোদ বৃষ্টি ওইটাতে মানে বাঁচানোর জন্য এইটা লাগাই এখানে। এটা ট্র্যাডিশনাল, এটা সুন্দর দারুণ। ওই এরিয়া দেখো, ওখানে রান্না করতেছে। হ্যাঁ বাহ, সুন্দর তো। হ্যাঁ খুব সুন্দর। स्वीट ये समोसा। अच्छा ये आलू है अंदर? हाँ अच्छा ये एक दीजिए और ये एक दीजिए, 2 चलेगा, अभी बाद में लाएगा तो ले लेंगे, ये 2 ही चलेगा। এগুলো পিস কত করে দাদা? 10 টাকা। নাইস। That means you are from Bangladesh. Yes. We are from Bangladesh and we are doing a travel blog. Travel. For our channel YouTube video. Took a bite, and now I'm filled up. I don't know where you are tonight. 'Cause you're right, I've been starving and now I don't 12:15 বেজে গেছে। আমরা পৌঁছে গেছি হচ্ছে ওয়ানিয়া ফলসের পার্কিং এরিয়াতে। তাহলে আর নয় দেরি, চলো লাভ দে। চলো লাভ দে। টিকিট লাভ দে না দে। টিকিট নিতেছে। টিকিট কত করে? 350। তাহলে জন প্রতি কত পড়লো? 350। 50 টাকা পার্কিং। ওকে, ও 50 টাকা পার্কিং। ও জন প্রতি 100 করে। আচ্ছা আমাদের এখান থেকে হাঁটতে হবে। লেটস গো। চলেন দেখি আমরা, দেখি এই যে ওয়াও, আল্লাহ! ওইদিকে নামা যায়, ওইদিকটা আরো সুন্দর ভিউ পাওয়া যাবে। আর এই যে উপরে Let's go there! মরে যাবো গা। এই ভিউ দেখে আমি হয়ে গেছি পাগল, কিন্তু আমি আগে থেকে ছিলাম ছাগল। দারুণ কবিতা, দারুণ। She's perfect, yeah, she's beautiful. Never thought you'd be here, it took me by surprise when I met you in the doorway. And a friend দেখতেছো পুরো রং হলুদ হয়ে গেছে। আল্লাহ! কি থেকে বানালো মনে যাচ্ছে একটার সাথে আরেকটা বোনাস। এই যে রংধনু শেষ। আমাদেরকে দেখা মানে আমাদের সাথে দেখা করতে আসছিল। আমাদেরকে স্বাগতম জানাইছে, আমাদেরকে আবার sober, it was over, but I told you I'll do it all over again. At your place or a spring break. আপনাদের একটা এক্সট্রা দিন হাতে রাখতে হবে যদি এখানে এসে ঘুরতে যান, কারণ হচ্ছে এই শিলং থেকে এটা একটু দূরে, একটা দিন আপনাদের চলে যাবে আপ ডাউনে, বাট এটা আসলে ওট করবে, কারণ আমরা আমাদের মতো করে আসলে এনজয় করতে পারতেছি জায়গাটাকে, কেউ নাই, নিরিবিলি ছবি তুলতেছি, ভিডিও করতেছি, এনজয় করতেছি, এবং একটা অন্যরকম একটা অবস্থা, কারণ ওই সাইডটা অনেক গ্যাঞ্জাম, ওইদিকে টুরিস্ট প্লেস তো, ওইদিকে গ্যাঞ্জাম। আর এটা কিন্তু পড়ছে ওয়েস্ট খাসি হিলসে, আর চেরাপুঞ্জিটা হচ্ছে ইস্ট খাসি হিলস। আমরা সেটাও আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো আগামীকালকে। সো স্টে টিউন। আমাদের এটা গিফট করছি আমি। হোয়াট ইজ দিস? দিস ইজ ridiculous। ভাই আপনি কেন খুশি হলেন বুঝলাম না। ये कैसी बात हो गई भाई? ফুল ভেজ থালি। এখানে এটা একটা বাঁধাকপির সবজি, এটা হচ্ছে আলু আর গাজরের একটা সবজি, এটা হচ্ছে বাঁধাকপির একটা সালাদ, আর এখানে হচ্ছে 2টা শুটকির ভর্তা নিচ্ছে, আর এইটা হচ্ছে টমেটোর একটা। Saw your face in the crowd and I think we locked eyes. Heard just আমি শুধু এখানে শাকটা খাইছি, এইটা অনেক ঝাল, এই শুটকির ভর্তাটা কিন্তু অতটা ভালো ঝালও নেই। আমি ডালের স্মেল খুব সুন্দর পাইতেছি, ফুল ঘন ডাল। এটা হচ্ছে আমরা ঝর্ণা দেখার পরে আরো 20 কিলো সামনে এসে এখন আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাইতেছি, ওর মাঝখানে রোডে পড়ছে হাইওয়েতে। পার পার্সন হিসাবে কত খরচ এখানে? আমাদের কত আসছে টোটাল? 520। তাহলে ওই হিসাবে মানে পার পার্সন মেবি 120 সামথিং এরকম আসছে। ₹5, রাইট? ওকে।
আমার কাছে তো খাবার ভালো লাগছে, আমার সাথে যে মাংসাশী প্রাণীরা আছে তাদের জন্য একটু কষ্ট হয়ে গেছে। ऐसे नहीं कि अच्छा नहीं लगता, अच्छा लगता है। একটু ভারী খানা খাই আমরা। স্ন্যাক্স খেতে খেতে আনুমানিক আধা ঘন্টার মধ্যে চলে আসলাম শিলং শহরে, এবং হাতে বেশ ভালো সময় থাকায় পরন্ত বিকালে জনপ্রতি 50 রুপির টিকিট নিয়ে ঢুকে পড়লাম শিলং সিটির বিখ্যাত এলিফ্যান্ট ফলসটা দেখতে। এই হচ্ছে ফলস, এখানে যে উপরে উঠা যায়, ওই পাশ দিয়ে উপরে উঠা যায়। এদিকে আবার এই যে সিঁড়ি করা আছে, দেখছো? এই যে এতক্ষণ ক্যামেরার পিছনে যে বলছে তার ক্ষমা রিভিল হয়ে গেছে, তার খবর রিভিল হয়ে গেছে। আপনারা বাংলাদেশে তো এই গাছটা তো অনেক দেখছেন, বাট এই ফুলগুলা কি দেখছেন? ফুল বা ফল আমি জানি না এটা কি। আমিও ফার্স্ট দেখলাম, গাছ দেখছি আগে, পাতা শুধু পাতা দেখছি, কিন্তু এগুলা দেখি নাই, ফুলগুলো দেখিনি। আমরা শিলং পৌঁছাতে পৌঁছাতে রাত না সন্ধ্যা হয়ে গেছে, আর রুমটা দেখেন, রুমটা আমার কাছে স্মার্ট লাগছে। যেহেতু আগামীকাল চেরাপুঞ্জিতে থাকবো, তাই শুধুমাত্র আপনাদেরকে শিলংয়ে স্টে করার অপশন দেখানোর জন্য আমরা আজকে থাকবো পুলিশ বাজারেরই অন্য আরেকটা হোটেলে। যদিও সিজন ভেদে ভাড়াটা আপ ডাউন করে, আর এখন হচ্ছে আমাদের ফুল পিক সিজনে আসা হয়েছে, তবুও কিন্তু গতকালকের চেয়ে বেশ বাজেট ফ্রেন্ডলি অবস্থানে আছে শিলংয়ের এই হোটেলটা। এখানে নিচে ব্যাগ ট্যাগ রাখা যাবে, যে ব্যাগ আমরা আপাতত এখানে রাখছি, কিন্তু চাইলে নিচে রাখা যাবে, প্লাস এখানে কাপড় চোপড় রাখা যাবে। আর এই যে একটা আয়না আছে, হ্যাঁ এখানে একটা বিগ মিরর আছে। এখানে কিন্তু দুই বেডের যে কাপল বেডটা, এটার একটা সেকশন করছে, এখানে কিন্তু সিঙ্গেল বেডের সেকশনটা কিন্তু এখানে করছে। এই কর্নারটা হবে, এখানে বসে বসে ঠান্ডা দিতে পারবে, চা খেতে পারবে, বাইরে কোনো খাবার আসলে এখানে বসে খাওয়া যাবে। টয়লেটটা কিন্তু এখানে বেশ বড় সড়ো আর হচ্ছে ক্লিন। আমরা টেস্ট প্রজেক্ট করার জন্য হালাল রেস্তোরাঁতে একটা চিকেন আর একটা রাইস দিছি, এখন আমাদের রিভিউয়ার সেটা রিভিউ করব। স্পুনে চামচ 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 এখন টেস্ট করবো আসলে প্রথমে এটারে। এখানে বিফও কিন্তু আছে। না আমাদের ঈদের দিন আজকে জমাই দিবি। এটা বিফ, এটা আমার এই পাশে একটু দাও। আমি এক পিস বিফ নেব, এক পিস মাটন নেব, এক পিস চিকেন নেব। ওকে। আর এই পিসটা তো সেই মজা। তো এখানে আসলে অবশ্যই এই যে মসজিদটা আছে, মসজিদের অপোজিটে এইখানে এক বেলা এলো খাবার, নাহলে মিস হয়ে যাবে। এক বেলা না, হোটেল সাবিরা, হোটেল সাবিরা। আচ্ছা, মোহাম্মদ ব্র্যান্ডিং করে দিছে। শিলং সিটিতে কিন্তু শপিং এর অনেক অপশন আছে, যেটা চেরাপুঞ্জিতে খুবই কম। শিলংয়ের স্ট্রিটেই তো ব্যাপক দোকান, কিন্তু ভালো শপে যদি যেতে চান সেক্ষেত্রে বিশাল মেগা মার্টটা ঘুরে দেখতে পারেন। অনেক অনেক প্রোডাক্টে ভালো রকম ডিসকাউন্ট থাকায় আমি প্রায় ইন্ডিয়া ভ্রমণে এই মেগা মার্টটা থেকে হালকা পাতলা কিছু শপিং করেই থাকি। গুড মর্নিং, আজকে আমাদের ডে 3। ঘুম থেকে উঠেই জানলাম চেরাপুঞ্জিতে নাকি বৃষ্টি হচ্ছে। खाली मिक ना, गरम ना ठंडा चाहिए? গরম। সাথে সাথেই রুমের সাথে ইনক্লুডেড ব্রেকফাস্ট খেয়ে ব্যাগ বস্তা নিয়ে দৌড় দিলাম মেঘালয়ের বিখ্যাত সব ঝর্ণা দেখার উদ্দেশ্যে। আর চেরাপুঞ্জিতেই কিন্তু আমরা টোটাল 9টা ঝর্ণা এবং 3টা ন্যাচারাল সুইমিং পুল সহ খুবই সুন্দর একটা রিসর্টে থাকবো। সো পুরো ভিডিওতে সাথেই থাকুন। I'm buzzing, let's drink up. Your death look like big fun. Come on, let's get it on. Like that Marvin Gaye song. I'm এই জায়গাটার নাম কি? মকটক ভিউ পয়েন্ট। মকটক ভিউ পয়েন্ট। ওকে,
আজকের দিনের প্রথম স্পট হিসেবে চলে আসলাম চেরাপুঞ্জির সবচেয়ে বিখ্যাত এই জিপ লাइन পয়েন্টটাতে। ভাইয়া यहाँ पे 2 ऑप्शंस है, दोनों करने वाले 500 is short line only, 2 lines. अच्छा Like 1000 4 lines, 1 2 3 4. আমরা যে 1000 টাকাটা নেই না, যে কেউ বাঞ্জি করতে চাইলে ওই যে ওইখানে চলে যাবেন, ওখানে কিন্তু ওই যে বাঞ্জি জাম্পিং করায়। इधर बहुत सारे लोग होंगे। আরে বাংলায় কা আচ্ছা, এখানে অনেকগুলো লোক দেখা যাচ্ছে। If you love me right, yeah, this could be the summer of our lives now, honey. Give it to me like you know you should now, baby. চাঁদে নবচারী চাঁদে যাব। ও হ্যাঁ, মঙ্গলবার দিনটা এই অ্যাক্টিভিটিটা অফ থাকে। এবার আসি কেন এই জিপ লাইনিংটাই এত বেশি বিখ্যাত। 1200 ফিট উচ্চতা থেকে 2600 ফিট লম্বা এই জিপ লাইন, যেটা কমপ্লিট করতে আপনাকে 4টা দড়ি দিয়ে ঝুলতে হবে। বোঝার সুবিধার্থে আপনাদেরকে রুটটা আমি বলি। বাঁ দিকের এক দড়ি দিয়ে পাশের একটা পাহাড়ে যেয়ে আবার নিচের আরেকটা দড়ি দিয়ে বাঁ দিক থেকে প্রথমে ডান দিকে আসতে হয়। শুধু এই জার্নিটা 500 রুপি। বেসিক্যালি বাচ্চারা এই রাইডটা নিয়ে থাকে। অন্যদিকে ডান দিক থেকে সোজা সামনের বিশাল পাহাড়ে যাওয়ার জন্য সামনের বাঁ দিকের দড়ি দিয়ে ঝুলে আবার সামনের ডান দিকের দড়ি দিয়ে রিটার্ন হতে হয়। এবং এই রাইডটা যে কি পরিমাণ এক্সাইটিং সেটা না করলে বুঝবেন না। আমাদের রাইড কেমন ছিল বলো? It was amazing, man. It's amazing. It's yeah. দেখা যাক আমরা নেক্সট কই যাই। থ্যাংক ইউ। এই ওয়াটারফলটার নাম কি দাদা? এটা মৌসুডং ওয়াটারফলস, খুবই সুন্দর। ওইটা আমরা যে এক্সপ্লোর করে দেখবো যে আপনার কথা। এবং ও সুইমিং পুল আছে। পার পার্সন কত? 30 rupees, 30 রুপিস, আর ইনক্লুডিং পার্কিং? parking 20 rupees, 110. ও So are we, baby? The night is young, so let's have some fun. If you love me right, দেখা দেখা সেই সুইমিং পুল। ও আল্লাহ, আমি তো এখানে মাস্টারে ভিজবো, আমি কষ্ট করব। চলো চলো নিচে যাই। প্যান্টটা ভিজতে চাইতেছি না আমি। 12 seconds later. এই যে ওরা প্র্যাকটিস করতেছেন আমার। সামনের ওরা দৌড়ের উপরে যাইতেছে, একটা ঝর্ণা দেখবো আমরা। leather jacket though is too cold. 10 মানে মিনিমাম 7-8 জনের যেখানে টিমে গোসল আসেন। করলাম না আমরা, ওইখানে যদি 5-7 জন থাকতো হ্যাঁ, তাহলে আরো বেশি মজা হইতো। মজা করে গোসল করে আরো সুন্দর সময় কাটানো। আচ্ছা, আরেকটা জিনিস, দা ট্রাভেল গ্রুপের কিন্তু বাজেট ফ্রেন্ডলি ট্যুর আছে। সেখানে কিন্তু আপনারা 16,500 টাকা থেকেই তাদের মাধ্যমে কিন্তু আসতে পারেন। তখন কিন্তু 6-7 জন এরকম আইসা এখানে সেই মজা, মানে সুইমিং পুলটা একদম এত সুন্দর সুইমিং পুল মনে হইতেছে কেউ বানাই থইছে। হ্যাঁ, আল্লাহই তো বানাইছে, কেউ তো বানাইছে। আল্লাহ তো হইতেছে সবচেয়ে বড় ক্রিয়েটর। রাস্তাটা আগের মতোই আছে। एक जन का कितना है भाई? 30 rupees. 30 रुपीस। হচ্ছে বিগ সুইমিং পুল, বিগ অনেক বিশাল একটা মানে সুইমিং পুল এরিয়া। আর এখানে পানিগুলো দেখছো কত পরিষ্কার, ক্লিন একদম। আর মানে এদিক দিয়ে পুরোটাই গোসল করা যায়। ওখানে একটু গভীর, কিন্তু এদিক দিয়ে যে করে নামে গোসল করতে হয়। আশা চাইলে কিন্তু সবাই দেখতে পারে। হ্যাঁ, আমরা মাত্র এই যে নিচের আপনাদেরকে নিচে ছিলাম এদিক। ঝর্ণার ভিউটা দেখাবো। ওই যে ঝর্ণার পানিগুলো ওই যে ওই দিক দিয়ে যাচ্ছে, ওই যে দিক দিয়ে। অনেক সুন্দর কিন্তু না, ছবিতে কিন্তু বোঝা যাচ্ছিল না, বাইরে যেগুলো দিছিল ওরা পানিগুলো এত ক্লিন, খুব সুন্দর। এই ঝর্ণাটার নাম জানো কি? ফ্রুট ফলস, ফ্রুট PRUIT, ফ্রুট। পুত কইরা দিমু আমি, পুত কইরা দিমু।
হ্যাঁ, অনেকগুলো ঝর্ণা দেখলাম না। এই রাস্তাটা একটুখানি মানে বেশি মানে স্টেপস, কিন্তু আপনারা যদি আসেন তাহলে আপনারা নিরাশ হবেন না, এত সুন্দর ঝর্ণাটা। এই যে এখানে একদম লম্বা সারি করা টয়লেট আছে, টয়লেট গুলা কিন্তু বেশ ক্লিন। ভালো ভালো, কিন্তু আমার কাছে লবণ কম মনে হয়। ডালটা বেস্ট। ওকে, আমরা খাই তাহলে। হ্যাঁ, ডালটা বেস্ট। আমরা আছি এখন কি মসমাই কেভ। মসমাই কেভ। আমরা খাবার দাবার খেয়েই এখন এগুলা হজম করার জন্য বের হয়েছি। সব জায়গায় রাস্তা খারাপ হয় না, বন্ধ করে রাস্তা পার হবে। ঠিক আছে, ঠিক আছে। সাকসেস সাকসেস। মসমাই গুহাটা খুবই সুন্দর লেগেছে, চেরাপুঞ্জিতে মাস্ট রিকমেন্ডেড একটা প্লেস। আর গুহার বাইরে এমন রাজা রানী ড্রেস পরে ছবিও তুলতে পারেন, খুবই সুন্দর লাগবে। আর আমার পুরো ট্রিপের সবচেয়ে সুন্দর রিসর্টটা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সো হোল্ড টাইট গাইজ। আমাদের বাজেট অনুযায়ী আমরা এইখানে টপ ভিউ হোটেলটা রুমটা নিছি। আপনারা কিন্তু এই সব ছোট ছোট কটেজ যেগুলো আছে ফ্যামিলিরা, এগুলোও কিন্তু নিতে পারেন, এগুলো কিন্তু খুবই সুন্দর। আর ওরা পিছনে কি সুন্দর ইয়া করে রাখছে, মানে বাগান, একদম ইয়ার্ডের মতো একদম পুরা। দেখি পিছনে বলে কি ইন্টারেস্টিং জিনিস দেখাবো। জলদি আসো। ওই যে তিন্দু আছে না, ওই যে তিন্দুর মতো দেখো। তাই তো এখানে ইয়া আছে, আসো আসো। আমি চেরাপুঞ্জিতে সেকেন্ড টাইম আসছি, বাট এরকম সুন্দর একটা প্রপার্টির লোকেশন আমি কখনো আসলে এক্সপেক্ট করতে পারি নাই। এখানে শুয়ে থাকা যাবে সুন্দর করে। দেখেন, আপনাদেরকে মাত্র যে ঝিরিটা দেখাইতেছিলাম না, এই যে এখন আমরা আমাদের রুমের ব্যালকনিতে আছি। আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। ওই যে সবসময় তো আপনাদের আপুর কথা শুনেন, আজকে আমরা ইন্ট্রোডিউস করে দিব। ইয়েস ইয়েস, একটা সুন্দর একটা দরজা। আচ্ছা, আমাদের রুম নাম্বার 113 আছে, আমরা বলে দিয়ে দিয়েছি। এখানে দেখুন, দেখেন দেখান, কম্বল দেওয়া আছে ভিতরে। ইটস ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তারপর রয়েছে বড় একটি বেড। ব্লু হ্যাঁ, পানি ব্লু টাইলস। ওয়াও, মানে এখানে বসার পরে ফিল হতে হবে। গিজার আছে। ও হ্যাঁ, গিজার আছে, কিন্তু অল টাইম জাস্ট 30 মিনিটস লাগে, পানি গরম হয়ে যায়। আর হচ্ছে পার্কিং, গাড়ি নিয়ে আসলে এখানেই রাখতে পারবেন। আসলে অনেক সুন্দর লাগতেছে তো ভিউটা। ঠান্ডা, কিন্তু এখানে যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে শরীরটা না। রুমের একটা করে সবকিছু দেখিয়েছি। তাও যদি আপনাদের কাছে মনে হয় যে এটা ঠিকমতো হয়নি, তাহলে আপনারা এসে ব্লগ, এই যে এখান থেকে বসে ডাইরেক্ট সানসেট দেখতে পারবে সবাই। এই যে চাঁদ, এই যে দেখো, এই যে আমরা দেখো চাঁদটা কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, চাঁদনি পশর। ঠিক আছে, বুঝতে পারছেন। এই যে আমরা স্যান্ডউইচ অর্ডার করেছি, এটা এগ স্যান্ডউইচ, বাট এক্সট্রা চিজ কিন্তু আমরা এখানে দিছি। আর এটা দেখতে সেই লাগতেছে, হেভি লাগতেছে। আর যে খাবারগুলো খাচ্ছি না, এগুলো কিন্তু আমরা নিজেরাই খাচ্ছি। এগুলো কিন্তু আমরা এজেন্টের থেকে নেই নাই, মানে কোনো এজেন্সির ইয়াতে নেই নাই। কারণ হচ্ছে অল ওভার মেঘালয় বলেন, এখানে কিন্তু খাবার ভেজই খাইতে হয়। আর এখানের খাবারগুলোর প্রাইসও অনেক কম, সো আমরা নিজেরাই এটা অ্যারেঞ্জ করে নিছি। সো দেখা যাক যে আগামীকালকেও আপনাদেরকে আমি কিছু লোকাল ঝর্ণা দেখাবো। স্টে টিউনড। আর এখান থেকে কিন্তু সকালের ভিউটা অনেক সুন্দর। আপাতত গুড নাইট। এখানে কিন্তু সিজন ওয়াইজ ভাড়া কিন্তু আপ ডাউন করে, সেই জন্যই আসলে এজেন্সির থ্রুতে আমরা ইয়াটা করছি।
দেখা যাক আজকে আমরা কিন্তু মেঘালয় সিটির এমনকি ডাউকি রোডে যাওয়ার সময় যত সুন্দর সুন্দর ঝর্ণা এবং সুন্দর সুন্দর প্লেস আপনাদেরকে দেখাইতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। আমরা আর এখানে কথা বাড়াবো না, কারণ আমাদের ভাইয়া চলে আসছে অলরেডি। সত্যি বলতে কোনো রকমে না সেভেন সিস্টার ফলসটা দেখেই গাড়ি ভাগিয়ে চলে আসলাম নহকালিকাই ফলসটা দেখতে, কারণ জানি না কেন যেন এই ফলসটা আমার খুবই পছন্দের। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ইয়ে আল্লাহ, ও হ্যাঁ রং হলো ওই যে চোখ ধাতানো সৌন্দর্য। এই যে আরো টুরিস্টরা আছেন, তারপরে আবার এই সাইড দিয়ে অনেকেই আছেন। এই পাশে গাড়ি পার্কিং এর এরিয়া খুবই সুন্দর। আর আমরা লেন্স খালি চেঞ্জ করতেছি আর সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছি। কত করে পার পারসন? 110 নিল 30 ও 20 পার্কিং। ওকে, আমরা এখন চলে আসছি আমাদের আজকে থার্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে ওয়াকাবা ফলস। একজন বাংলা ভাষা বলা ড্রাইভার যে কত হেল্পে আসতে পারে এটা শুধুমাত্র একটা ট্যুরে আসলেই বোঝা যায়। দ্য ট্রাভেল গ্রুপের মাধ্যমে তাকে বুক করার কারণে এত সুন্দর একটা ট্রিপ আমরা এনজয় করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। এখন আপনারা শুধু ভিউ এনজয় করেন। Okay. जाते हैं फिर मिलेंगे इंशाल्लाह। अल्लाह हाफिज। देखो देखो उन्हें क्या ऐसे बोलते हैं आदाब। अल्लाह हाफिज। अल्लाह हाफिज, फिर मिलेंगे। थैंक यू दादा, फिर से मिलेंगे इंशाल्लाह। ओके बाय बाय टाटा। সো আশা করি এক ভিডিওতেই আপনাদেরকে মেঘালয় ভ্রমণের সকল তথ্য দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।